লক্ষ্মীর মতো যে ছেলের সামনে বুঝতে দেবে না, বলবো একটু বাড়িতে ঘুরে আসি, ঠিক আছে? আরে এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ও বুঝতেই পারবে না যে আমি কোথায় ছিলাম এতক্ষণ, কারণ ও জানে যে আমি রাগের মাথায় বেরিয়ে আসছি, একটু পরে তো রুমে যাবোই। আচ্ছা ঠিক আছে, তোমার যখনই সময় মানে সময় কাটার সময় থাকে তুমি আমাকে বলো, আমি তো এখানে একই থাকি, বুঝতে না? আমারও সময়টা কেটে গেল, তোমারও সময়টা কেটে গেল। আচ্ছা ঠিক আছে, এখন রুমে চলে যাই। ওর কাজ শেষ হলে আবার যদি না দেখতে পেয়ে রাগারাগি করে। তাও ঠিক, তবে আমি চাচ্ছিলাম কি আরেকবার যদি হয়ে যেত। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না তাই। আচ্ছা তোমাকে একটা কথা বলি। হ্যাঁ ভালো। এই যে তুমি সারাদিন অফিসে কাজ করে এসে যে রাত্রে আমাকে সময় দেবে কি তা না, বাসায়ও কাজ করতেছো, মন চায় না তোমাকে আমাকে একটু আদর করতে? আরে বাবা, তোমাকে আমি সময় দিই না কে বলেছে? দেখো সারাদিন অফিসে এমনিতেই অনেক ব্যস্ত থাকি, আর তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তাই না? দেখো একটা ইম্পর্টেন্ট কাজ সকালের ভিতরে রেডি না করতে পারলে বস অনেকগুলো কথা শোনাবে। তুমি কি চাও আমি বসের কথা শুনি? এটা তো সকালেও করতে পারবে। আর বাবা সকালে সময় কোথায়, ঘুমের থেকে উঠে তো অমনি অফিসে চলে যেতে হয়, আর অফিসে যাওয়ার পর কি কাজ করা যায়? তুমি একটু ঘুমাও, আমি কাজটা শেষ করে ঘুমিয়ে পড়বো। আমি ঘুমাবো না, তুমি এই কাজটা এখন রাখো। আরে বাবা এমন কেন করছো? কাজ রাখবো কেন? তুমি ঘুমাবে না কি করবা? কি করব তুমি জানো না? না এই বিয়ের পর থেকে তোমার কাজটা মানে আমার এই সতীনটাকে নিয়েই তুমি পড়ে আছো, আমাকে একটু সময় দিতেছো তুমি? দেখো বারবার এক কথা বলতে ভালো লাগে না। আমি এই কাজকে আমার নিজের জন্য করতেছি, হ্যাঁ? তোমাদের কোনো স্বার্থ নেই, তোমাদের কোনো লাভ নেই। আমি এত পরিশ্রম এত টাকা ইনকাম কার জন্য করতেছি? একমাত্র তোমার জন্য করতেছি, আমার বাবা মার জন্য করতেছি। হ্যাঁ সব আমার জন্য করতেছো, তোমার বাবা মার জন্য করতেছো, কিন্তু আমাকে ঠকিয়ে এগুলো করতেছো তুমি। দেখো তোমাকে ঠকিয়ে করতেছি মানে, হ্যাঁ? তোমাকে কোন ভাবে ঠকালাম? তোমাকে কি দেই না বলো? তোমার কি কোনো কিছুর অভাব আছে? তোমার কোনো কিছু কমতি আছে? আছে। কিসের কমতি তোমার? তোমার ভালোবাসা, যেটা সব থেকে কমতি আছে আমার কাছে, সেটা আমি পাইতেছি না। দেখো আমার এমনি হাতে খুব সময় কম, আমি কাজটা শেষ করছি, আমি তোমার সাথে বেশি কথা বলতে চাচ্ছি না। এখনো তুমি ল্যাপটপ নিয়ে বসে থাকবা? আরে বাবা তাহলে কি করব? কেন আমাকে একটু আদর করতে মন চাই না? দেখো আমার এইসবের প্রতি এখন কোনো মুড নেই, এখন কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? আমার কাছে আমার কাজটা ইম্পর্টেন্ট, আমার কাজটা আমাকে করতে দাও। ও তোমার কাছে তাহলে তোমার কাজটাই ইম্পর্টেন্ট, আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? কি হলো, জবাব দিচ্ছ না কেন? ইস কানে একটা তো প্যান্ট করে না তো, কাজ করতেছি, কাজ করতে দাও। আমার কথা শেষ হবে তারপরে তুমি কাজ করবে আজকে। দেখো এখন কিন্তু সত্যি বিরক্ত লাগতেছে। ও তোমার বিরক্ত লাগতেছে না? আমার কথাই তোমার বিরক্ত লাগতেছে? আচ্ছা কি বলতে চাচ্ছ বলো তো, ক্লিয়ারলি বলো। ক্লিয়ারলি কি বলবো তুমি বুঝতে পারছো না? না আমি কিছু বুঝতে পারতেছি না। আর তুমি যেটা এখন চাইতেছো, তুমি এখন যেটা বলতেছো, যেটা বুঝাইতেছো, সেটা এখন আমার দ্বারা পসিবল না। আমি এখন ওরকম মন মানসিকতা নাই, আমার কাজের খুব চাপ, আমাকে কাজ করতে দাও, যাও। এমন করতেছো কেন তুমি? দেখো এসব আমার এখন ভালো লাগতেছে না, আমাকে কাজ করতে দাও। ঠিক আছে, কাজ করবা না? থাকো তুমি তোমার কাজ নিয়ে। বৌমা তুমি? হ্যাঁ আমি, আমার ওই ঘরে ঘুম আসছে না, তার জন্য এখানে আসছি। আমার এখানে? হ্যাঁ। আমি কি করব তোমাকে, মানে বুঝলাম না। মানে বুঝলাম না, ওই যে আপনাদের যে ছেলে আছে মানে আমার স্বামী, ও তো আমাকে একটু সময় দিতে চাই না, যার জন্য আমি এই রাত্রে আপনার এখানে চলে আসছি। ও বুঝতে পেরেছি বৌমা,
শুনো, তোমার শাশুড়ি আমা মারা যাওয়ার পর আমিও আজকে 15 বছর যাবৎ একাভাবে থাকছি। কষ্ট হচ্ছে, কিন্তু কাউকে তো বলতে পারছি না। হ্যাঁ, তো কষ্ট হয়, কিন্তু কাউকে বলতে পারি না। এখন তুমি যখন খোলাসাভাবে কথাটা বলেই ফেললে, ছেলে তোমাকে সময় দিচ্ছে না, তাই তুমি আমার কাছে এসেছো সময় নিতে। ঠিক আছে, আমি তোমাকে সময় দেবো বৌমা, কিন্তু তুমি ছেলেকে কিন্তু বলো না। না না, ও কখনো জানতে পারবে না। আমি আপনার রুম থেকে যেয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, আসো। খুব লক্ষ্মীর মতো যে ছেলের সামনে বুঝতে দেবে না, বলবো একটু বাড়িতে ঘুরে আসি। ঠিক আছে? আরে এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ও বুঝতেই পারবে না যে আমি কোথায় ছিলাম এতক্ষণ। কারণ ও জানে যে আমি রাগের মাথায় বেরিয়ে আসছি, একটু পরে তো রুমে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যখনই সময় কাটার সময় থাকে, তুমি আমাকে বললো, আমি তো এখানে একই থাকি, বুঝতে না? আমারও সময়টা কেটে গেল, তোমারও সময়টা কেটে গেল। আচ্ছা ঠিক আছে, এখন রুমে চলে যাই। ওর কাজ শেষ হলে আবার যদি না দেখতে পেয়ে রাগারাগি করে। তাও ঠিক, তবে আমি চাচ্ছিলাম কি আরেকবার যদি হয়ে যেত। না না, কারণ যেহেতু বাসায় আছেন না আজকে, তার জন্য আমার এখন চলে যাওয়াটাই ভালো। ঠিক আছে, ভোর রাতে ছেলে যখন ঘুমিয়ে যাবে, ঠিক আছে, তুমি এসে পড়ো। আচ্ছা ঠিক আছে। যাও। 15 বছর ক্ষুধার্ত ছিলাম। অবশেষে কাজটা শেষ হলো। হায় হায়, রাত তো অনেক বেজে গেছে। না, এখন আর কাজ করবো না। তুমি কেমন রাগ করছো? সরো তুমি আমার কাছ থেকে। আর বাবা, রাগ করতেছো কেন? আমি তো কাজ করলাম, তার জন্য তোমাকে আসতে পারি না। বিরক্ত করো না তো, ভালো লাগছে না। কেন? তুমি না বললা তোমার না কেমন কেমন লাগতেছে? চল আমার কর। আমার সেটা ভালো হয়ে গেছে। তো এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, না করলে আমার তো কোনো প্রবলেম নেই, আমিও ঘুমাই।